আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করে দেখাবো। তো যারা ফিনিশিংভাবে কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করতে পারেন না, তারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে দুটি পদ্ধতি শেয়ার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন। তো প্রথমে আমাদের কামিজের আর্মহোল থেকে হিপ পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত বডির ফিটিং মাপ অনুসারে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু কামিজের দুই সাইড আর্মহোল থেকে হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু কামিজের সামনের পার্ট এবং পেছনের পার্টের কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রাখতে হবে। তো এরপর আমাদের দেখতে হবে যে হিপের এখানে সেলাইয়ের বাইরে কতটুকু কাপড় রয়েছে। তো দেখুন এখানে কিন্তু 1.5 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ কাপড় কম রয়েছে। তো কাপড়টির একদম নিচ থেকেও 1.5 ইঞ্চি থেকে 1 সুতা কম নিয়ে একটা মার্কিং করতে হবে। এরপরে হিপ থেকে নিচ পর্যন্ত দাগ দুটিকে মিলিয়ে ধরে এরকম একটা লম্বা স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু দাগটিকে সোজা করে কাটবেন। এরপর নিচ থেকে একদম হিপ পর্যন্ত অর্থাৎ এইখান পর্যন্ত সেলাই মেশিনের সবচাইতে বড় সেলাইটা বসিয়ে দিতে হবে। অবশ্যই কাপড় দুটিকে সমানভাবে ধরে তারপরে সেলাই করতে হবে। তো আমি এখন মেশিনের সবচাইতে বড় যে সেলাইটা রয়েছে এখানে সেই সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে হিপের কাছে এসে সেলাইটিকে থামিয়ে দিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কামিজের কাপড়টিকে দুই পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং সেলাইয়ের বাইরের যে বাড়তি কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকুও দুই দিকে এইভাবে করে মেলে নিতে হবে। এরপর ছোট কাপড়ের খোলা অংশটিকে ভেতরের দিকে এইভাবে করে কিছুটা পরিমাণ ভাঁজ করে নিতে হবে। এখন এই ভাঁজের ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আপনারা যদি কামিজের সাইড ফাড়াটি চওড়া করে রাখতে চান তাহলে কিন্তু কাপড়টিকে অল্প করে ভাঁজ করে সেলাই করবেন এবং যদি একটু চিকন রাখতে চান তাহলে কাপড়টিকে আরও একটু ভাঁজ করে সেলাই করে নেবেন। তো আমি এখানে কাপড়টিকে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এই যে হিপের এই দাগের কাছে আসার পর এখন আমাদের হিপ থেকে আরও 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে। তো আমি 1.25 ইঞ্চি উপরে একটা দাগ কেটে নিয়েছি। এখন এই দাগ পর্যন্ত প্রথমে সেলাই বসিয়ে দিতে হবে। তো দাগের কাছে আসার পর সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই দিক থেকেও কাপড়টিকে একই মাপে ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। আবারও সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের কিন্তু দুই দিকই সেলাই করা হয়ে গিয়েছে। এখন মাঝখানের যে বড় সেলাইটা ছিল সেই সেলাইটিকে কাপড়টিকে অল্প একটু টেনে কাঁচির মাথা দিয়ে কেটে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই সেলাইটি খুলে ফেলতে পারবেন। যেহেতু বড় সেলাই তাই এটা খুলতে খুব বেশি একটা প্রবলেম হবে না। তো এইভাবে করে হিপ পর্যন্ত সেলাইটিকে খুলে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পুরো সেলাইটিকে খুলে নিয়েছি। আর সেলাইটি খুলে নেওয়ার পর কাপড়ের মাঝে কিন্তু এরকম ছোট ধরনের সুতা আটকে থাকবে। আপনারা অবশ্যই সুতাগুলোকে টেনে টেনে পরিষ্কার করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু খুব ফিনিশিংভাবে কামিজের সাইডের ফাড়ার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কাপড়টিকে এখন এভাবেও রেখে দিতে পারেন অথবা চাইলে এই সাইড দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিতে পারেন। তো আমি এখন এই পাশ দিয়ে আরও একটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টির একদম সাইড বরাবর সেলাই করে নিতে হবে। তো সেলাই করে হিপের এখানে আসার পর সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং একই রকমভাবে এই দিকটাও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কামিজের সাইড ফাড়াটি একদম পুরোপুরিভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা কতটা ফিনিশিং হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনো কাপড় কুঁচকে যায়নি বা বেকাতারা হয়ে যায়নি। তো আশা করছি আপনাদের এই পদ্ধতিটি ভালো লেগেছে। তো দ্বিতীয় পদ্ধতিতে কামিজের সাইড ফাড়াটি সেলাই করার জন্য প্রথমে আমাদের কামিজের আর্মহোল থেকে হিপ পর্যন্ত বডির ফিটিং মাপ অনুসারে একটা সেলাই বসিয়ে নিতে হবে। এরপরে সেলাইয়ের মার্জিন বরাবর ফাড়ার অংশটিকে এইভাবে করে উল্টো পাশে ভাঁজ করে নিতে হবে। তো অবশ্যই আপনারা সেলাই বরাবর কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নেবেন। একই রকমভাবে কিন্তু নিচের কাপড়টিকেও ওপরের কাপড়ের মাপ অনুসারে উল্টো পাশে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে।
তো দুটি কাপড় সমানভাবে উল্টানোর পর এখন আপনারা চাইলে কাপড়টির উপর দিয়ে একবার আয়রন করে নিতে পারেন। এতে করে সেলাই করতে সুবিধা হবে এবং একদম পারফেক্টভাবে সেলাই করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু কাপড়টির উপর দিয়ে একবার আয়রন করে নিয়েছি। এখন আমাদের কামিজের নিচ থেকে হিপ পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত একটা সেলাই বসাতে হবে। তো কাপড়টিকে এইভাবে করে আলাদা করে ভাঁজ অংশ বরাবর সেলাইটা বসিয়ে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে কামিজের সাইড ফাড়াটি সেলাই করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এইভাবে করে একদম হিপ পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো সেলাই করে হিপের এখানে আসার পর সেলাইটিকে থামিয়ে সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং আবারও অন্য দিকটা একই রকমভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কাপড়টির দুই দিকই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে এই কাপড়ের খোলা অংশটুকু উল্টো পাশে অল্প করে ভাঁজ করে সেলাই বসিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে করে যতটুকু চওড়া রাখতে চান সেই অনুসারে ভাঁজ করে কাপড়টির উপর দিয়ে সেলাই বসিয়ে নেবেন। তো কামিজের সাইড ফাড়া সেলাই করতে গিয়ে যাদের অনেক বেশি প্রবলেম হয় তারা যদি এই দুই নিয়মে কামিজের সাইড ফাড়া সেলাই করেন আশা করছি এরপর থেকে খুব ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। তো হিপের এখানে আসার পর আবারও হিপ থেকে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি উপরে একটা মার্কিং করে নিতে হবে। এরপর এই দাগ পর্যন্ত কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে এবং এইখানে আসার পর সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই দিকটাও একই পরিমাণে ভাঁজ করে সেলাই করতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো মূলত সেলাই কাজে নতুনদের জন্য তৈরি করা, তাই যারা সেলাই কাজে একদমই নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। তো দেখুন কত সহজেই কিন্তু কামিজের সাইড ফাড়াটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। দুটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন।